হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। তো আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। তা 9টার সময় উঠে ভিডিওটা স্টার্ট করেছি। আজকের চারদিকে কুয়াশা মেঘলা হয়ে রয়েছে চারদিকে, আর প্রচণ্ড আজকে ঠান্ডা। কারণ হচ্ছে আজকে তোমার গঙ্গা স্নান, তো গঙ্গা পুজোর সময় খুব ঠান্ডা পড়ে, চারদিকে চারদিকে কুয়াশা ভর্তি। আর মকর সংক্রান্তি, তো শুভ মকর সংক্রান্তি সবাইকে জানায়। সেটা হচ্ছে মকর সংক্রান্তির জন্য চারদিকে বাড়ির পিঠে পাটা সব হবে আর কি। এগুলো কী হবে? মুরগি এই পাতাগুলো করতে আনতে যা, ওই একটা কপি আধগুলো পাতা, ও তো কি সুন্দর লাগছে। রয়েছে এখানে ধানের গাদি রয়েছে, তো ধানের গাদি এখানে হচ্ছে গিয়ে আঁকা হয়েছে মনে গরু। হ্যাঁ, ওইটা তো এটা নাউল। জোলটা সে কি ও ঘাড়ে জোল, সেই গরুর ঘাড়ের দুটো দিয়ে দেয় মই। এটা ঢেঁকি, চেলুন, চালা, কুলো। এইগুলো কেন দেয় বলো? ওগুলো এখন পৌষ মাসের সংক্রান্তি দিতে হয়। হ্যাঁ, ওই পার দিতে হয়, লক্ষ্মী পার খোঁজ। এইগুলো লক্ষ্মী পায়ের খোঁজ। মা হচ্ছে শাকসবজি কাটছে। কি রান্না হবে আজকে? ঘুগনি পিঠে। হ্যাঁ, কি পিঠে হবে? নারকেল পিঠে, সরু চুগলি, রসবড়া। কোনো করে বললে এই পিঠে একটাও খাও। কেন খাও? হ্যাঁ। হ্যাঁ, কটা করে খাও? একটা দুটো করে খাও তো। মা কোন হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছে, মটরশুঁটির ঘুগনি। তা কি কাঁচা মটরশুঁটি, তো মটরশুঁটি হচ্ছে গিয়ে শুকোনোর পরে হচ্ছে গিয়ে মটর হয়। তো গাইস, এখানে হচ্ছে আমি এখন নারকেল ছাড়াবো। প্রথমে নারকেলের পিছনের অংশটা কেটে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে দাওয়ালি, এই দাওয়ালি দিয়ে হচ্ছে নারকেল কাটা হচ্ছে, নারকেল কাটা। তো গাইস, এরম করে কাটা হয়ে গেছে পুরোটা। এরম করে ছাড়িয়ে নেবো। নারকেল ছোবড়া, তো নারকেল ধুনুচির কাজে লাগে, ধুনির কাজে লাগে, দড়ি তৈরি হয়, দড়ির কাজে লাগে, বিভিন্ন রকমের কাজের জিনিস আছে এইগুলো। কি করো জানি না, তো আমি একটা জিনিস করি ছোটোবেলা থেকে। মা যখন নারকেল পিঠে বানায় তখন হচ্ছে কি যে ছাইটা তৈরি করে না, এই ছাইটা লুকিয়ে লুকিয়ে খায়। কোথায় রেখেছে দেখি না, এই যে ছাই রেখেছে, এই ছাই না লুকিয়ে লুকিয়ে এরম করে হচ্ছে কি মা হচ্ছে কি সুজির নারকেল পিঠে করছে। এটা হচ্ছে কি নারকেলের ছাই, নারকেলের পুর দেবে। এবার নারকেলের পুর দিয়ে এরকমভাবে মুড়ে দেবে। এরকমভাবে মুড়ে দিলে তোমার পিঠের আকারের শেপ চলে আসবে। ওটাকে হচ্ছে ভাবানো হবে, ভাবালে তোমার পিঠে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, আমি বার হয়ে গেছি, এখন যাচ্ছি একটা জঙ্গলে, গঙ্গাসাগরে মেলা। তো গঙ্গায় যাচ্ছি, গঙ্গায় বলতে একটা নদী যাচ্ছি। তো নদীতে ওখানে যাব, নদীতে গিয়ে আমাদের নদী দেখাবো আর জঙ্গল দেখাবো। ওই বাজে হচ্ছে ঘড়িতে 9:30 বাজে। তো গাইস, যেতে যেতে আমরা রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম। সকালবেলা যে জিনিসটার কথা বলছিলাম, মটরশুঁটি গাছ, এ হচ্ছে সেই মটরশুঁটি গাছ দেখাবে। এটা পুরো মটরশুঁটি বাগান, ফুল টুল আসেনি, ফল ধরতে হচ্ছে সেই সরস্বতী পূজা পার হয়ে যাবে। আর দেখুন, এইগুলো মটরশুঁটি গাছ, এই মটরশুঁটি থেকে তোমার মটর হয়। সকালবেলায় একটু মটরশুঁটি বলে, আর পাকাবেলায় হচ্ছে তোমার মটর বলে আর কি। আচ্ছা, এসেছি আমরা আমাদের ম্যানগ্রোভ অরণ্যে, আমাদের বাড়ির কাছে। তো আমি এখন লাভছি, এখন জোয়ার উঠেছে, তো নেমে যাচ্ছে এখন। বিশাল গভীরতা আছে এখানে, প্রচুর গভীরতা, 20 থেকে 30 ফুট গভীরতা আছে এখানে। তোমার জোয়ার ছিল, এখন হচ্ছে ভাটা পড়ছে আস্তে আস্তে, কোনো কাদা হয়ে রয়েছে, কাঁকড়ার গর্ত রয়েছে এখানে, গাছটা পুরো ডুবে যায় একদম। আমাদের সেই গঙ্গা, আমার এই গেটটা তৈরি করা হয়েছিল। আর এইখানে যেতে পারবো না, এখানে গেলেই কাদা পিছলে একদম নদীতে পড়ে যাবো। জঙ্গলের ভিতরেও ঢুকবো এখন। আর এইদিকে চারিদিকে বাগান টাগান হয়েছে, দেখো। এলাকায় ঠান্ডার সময় ঘোরার জায়গা, এগুলো ভালো প্লেস, পিকনিকের একদম স্পট এইগুলো। ভিডিওটা দেখেছিলাম, অনেক চড়া শিকার করে ওখানে ছাগল বেঁধে, বা ছাগল এরকম ফাটা বেঁধে হচ্ছে ওখানে
ভাগিয়েছিল হাড়। এই নদীতে তোমার কুমিরও আসে। হ্যাঁ এই জায়গা এটার মধ্যে হচ্ছে কি জল এত একদম ভাটা পড়ে গেছে একদম। বোনা মুরগি সব চড়ছে এখানে। আমরা জঙ্গলের দিকে প্রবেশ করছি হয়ে গিয়েছিল, তাই জন্য এইগুলো পুরো কাদা হয়ে রয়েছে, ভিতরে যাওয়া যাবে না, জলে ভর্তি ছিল। এই যে বাউন্ডারি রয়েছে পুরো জলে ভর্তি ছিল, ওই যে ওখানে ভোর রয়েছে আর আমি মাঝখানে বাউন্ডারির ওপর দাঁড়িয়ে রয়েছি। আর এখানে হচ্ছে কি একটা ফিশারির মতন কাটা হয়েছে, তো দেন চারদিকে হচ্ছে কি ভেরি টেরি দিয়েছে। এই নদীর জল এপারে প্রবেশ করে এই যে ভোলের মাধ্যমে। আর এখানে প্রচুর প্রচুর হারে মাছ আছে এখানে, যেমন টেংরা মাছ টাছ থাকে, ভোলা মাছ থাকে, বিভিন্ন রকমের আরও অনেক কিছু মাছ থাকে। আর ওইগুলো ভিতরে অনেক কিছু গাছপালা কেটে দিয়েছে, গাছপালা কেটেছে, কত বড় মোটা মোটা গাছ কেটেছে এখনও, মানে ম্যাংগ্রোভ অরণ্য। তো এখানে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায়। ওইটা হচ্ছে ইংরেজদের আমলে হচ্ছে কি বাঁধ বেঁধেছিল। তো গাইস এবার বাড়ির দিকে চলে যাচ্ছে, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এবারে বোনের দিক থেকে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিক পিঠে খালা রয়েছে, তো সন্ধ্যাবেলা সব পিঠে টিঠে বানাবে সব বাড়িতে পিঠে বানাবে। তো বাড়িতে পিঠে বানিয়ে তো খাওয়া দাওয়া হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য এখন থেকে চলে যাচ্ছি বনে ঘুরে। খুব মন প্রাণ খুব ভালো লাগে। এখানে আসি মাঝে মাঝে, খুবই দারুণ লাগে। ধোঁয়া উড়িয়ে আগুনের তাপ পড়ছে এখন হচ্ছে কি খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য হচ্ছে কি আগুনের তাপ পড়ে হচ্ছে কি শরীর মানে হাত পা গরম করছে। তো গাইজ আমি ঘরে চলে এসেছি। তো ঘরে চলে এসে পিঠে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসেছি। এবার হচ্ছে কি এই হচ্ছে কি রসবড়া নিয়ে নিয়েছি, রসবড়া পিঠে হয়েছে। এটা হচ্ছে নারকেল পিঠে, আর এটা হচ্ছে কি সরু চুগলি হয়েছে, আর এটা হচ্ছে গুড়। এই গুড় দিয়ে আবার খাবো। তো আমাদের এটা এখানে দেশি গুড়। তো গাইস ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে হচ্ছে কি ভিডিওটা রাখার পালা, অনেক রাত হয়ে গেছে। এবার হচ্ছে কি খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এবার ভিডিওটা রাখার পালা। তো ভিডিওটা আজকে এত পর্যন্ত। তো মিলতে আগলি ভিডিও মে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।